Good morning, everyone. This is Freedom Fellowship, and I'm Shubho. তো আজকে আমরা আরেকটিবার এসেছি প্রভু চরণে, অ্যান্ড আজকে আমরা আরেকটিবার ঈশ্বর আরাধনা করব এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। আমাদের প্রার্থনার দ্বারা, আমাদের যে গীত আমরা গাইবো তার দ্বারা আমরা তাকে মহিমান্বিত করবো আমরা, এবং আমাদের যা কিছু বাধা বিপত্তি যা কিছু আছে আমাদের মনে সব কিছু আমরা প্রভুর কাছে রাখবো, এবং আমাদের জীবনে যা কিছু ভালো হচ্ছে তার জন্য আমরা ধন্যবাদ দেবো, এবং যার জন্য আমরা পিছনে পড়ে আছি, পিছনে আটকে আছি, যা কিছু আমাদেরকে পিছনে টানছে সব কিছু আমরা প্রভুর সাথে শেয়ার করবো, এবং উনি আমাদেরকে সে সমস্ত জায়গা থেকে বের করে আনবেন। আর আমরা শিওর জানি যে তিনি আমাদের সমস্ত প্রার্থনা ঠিক টাইমে তিনি উত্তর দেন। তো চলুন আমরা যে এত সুন্দর আছি, ভালো আছি, সুস্থ আছি, আমরা প্রভুকে একটা প্রার্থনার দ্বারা ধন্যবাদ জানাবো। ধন্যবাদ দিই পরমেশ্বর এই সুন্দর সময়ের জন্য, পিতা এই সুন্দর সকালের জন্য তুমি আমাদেরকে দিয়েছো পিতা। এই সুন্দর সময় আমরা একসাথে উপস্থিত হয়েছি, তোমার চরণে এসেছি পিতা, তুমি আমাদেরকে তার সুযোগ করে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ পিতা। পিতা আমি প্রার্থনা করি আমাদের মনের যা কিছু দ্বন্দ্ব আছে, যা কিছু আছে সব কিছু তোমার কাছে রাখি, তোমার চরণে রাখি পিতা। তুমি আমাদেরকে সেই সমস্ত ব্যাপার আজকে তুমি আমাদের সেই প্রার্থনা শোনো, এবং সেই সমস্ত ব্যাপার থেকে আমাদেরকে নিয়ে যাও পিতা। যাদেরকে পিছনে যা কিছু টানছে, যা কিছু জিনিস তাদেরকে আগে আসতে বাধা দিচ্ছে পিতা, তোমার কাছে আসতে বাধা দিচ্ছে পিতা, আমি সকলের জন্য প্রার্থনা করি, সেই সমস্ত প্রবলেমের জন্য প্রার্থনা করি পিতা। তুমি সব কিছুকে তোমার হাতে রাখো এবং সব কিছুকে সমাধান করো পিতা। আজকের এই সময় আমরা যা গীত গাইবো, যা কিছু করবো পিতা, যা কিছু শুনবো জানবো পিতা, সব কিছুকে তোমার কাছে রাখি। তুমি আমাদেরকে বলবান করো এবং তুমি আমাদেরকে সেই বুদ্ধি দাও শোনার জন্য আর বোঝার জন্য পিতা। আর আমরা যেন একই মন থেকে আর একই আত্মার আরাধনা করতে পারি পিতা, তুমি আমাদেরকে সাহায্য করো। ছোট্ট প্রার্থনা ভবিষ্যৎ করার নামে। Yes, Jesus. And for the online people, whoever is in online, যারা অনলাইনে আছি তাদের জন্য স্পেশালি তারা যদি মনে করছেন যে কারোর সঙ্গে শেয়ার করা উচিত এই প্রার্থনার সময়, আপনি আপনার এই লাইভ স্ট্রিমটি আপনার নিজের পোস্টে শেয়ার করতে পারেন এবং তার থেকে অন্যরাও আশীর্বাদিত হবে, রাইট? সো প্লিজ শেয়ার ইফ ইউ ওয়ান্ট।
সেই সমস্ত পাপ কাজের দিকে আমাদের মনে আসলে যেন আমরা তা এড়িয়ে চলতে পারি। পিতা আমাদেরকে তা শেখাও, পিতা আমাদেরকে তা বোঝার শক্তি দাও পিতা। আমি প্রার্থনা জানাই এবং আগামী যা কিছু আমরা শুনবো, যা কিছু আমরা করবো পিতা, সব কিছু তোমার হাতে রাখি। তোমার আশীর্বাদ দাও আমাদেরকে যে সমস্ত কিছু বুঝতে, সেই সমস্ত কিছু জানতে পিতা। সত্য প্রার্থনা তোমার নামই জানি। Good morning to everybody once again, and thank you for joining with us in this worship session. It was very nice. ধন্যবাদ প্রভুকে, শুভ এবং সুজিতকে ধন্যবাদ। তারা প্রভুর আরাধনায় আমাদেরকে শুভারম্ভ করেছে এবং খুব সুন্দর গীতের দ্বারা আমাদেরকে প্রভাবিত করেছে। এবং ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে জয়েন হওয়ার জন্য, আরেকটি বারের জন্য। চলুন আমরা আজকে যে মেসেজ আছে তার জন্য ছোট্ট প্রার্থনা করি এবং তারপরে আমরা মেসেজের দিকে যাব। রাইট? ধন্যবাদ পিতা, এই সুন্দর সময় তুমি আরেকটি বারের জন্য প্রভু আমাদেরকে দিয়েছো প্রভু। Yes Lord, just giving you thanks Lord Jesus that you have given this time, this opportunity to us Lord Jesus, that we could come together and we can just pray and worship within you Lord Jesus, yes, Lord. Because there is no other name above you Lord Jesus that can bless us, that can uplift us Lord Jesus, that can redeem us from our sin and wrongdoings Lord Jesus, yes, Lord. We just give you all thanks and for your all mercy and grace that you have provided in our life, Lord. While we're going to hear about the message, and also for me that I'm going to talk about the message, Lord, help us, Lord Jesus, to individually, Lord Jesus, that it talk to our heart, Lord Jesus. Your scriptures talk to our heart, Lord Jesus, and help us to decide you whenever we take decisions in life. Beside you, Lord Jesus, as well. So we are right, Lord Jesus. In your eyes, in our eyes as well. Praying in your mighty Jesus Christ only name. Amen? Amen. So there is a interesting question, first of all, that someone asked me last week, and I'll start with that. There is an interesting question. Actually, one conversation was going on, and then একটা কথোপকথন চলছিল আমার একজনের সাথে, এবং সেখান থেকে একটা উৎসাহজনক একটা প্রশ্ন উঠে আসে। So right now we got to see, especially in our state and even in different state of India, আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ডক্টরদের এর উপরে অনেক প্রবলেম হচ্ছে। ডক্টরদের আমাদের কিছু মানুষ তারা অক্সিজেনের অভাবে আমরা দেখতে পেয়েছি আগের সপ্তাহের মধ্যেই যে অনেক ডক্টরদের মধ্যে ক্ল্যাশ হচ্ছে, বিকজ অনেক খারাপ অবস্থা, বিকজ অক্সিজেনের অভাবে কোনো পেশেন্ট হয়তো মারা গিয়েছিল খুব সম্ভবত, এবং তার কারণে একটা ডক্টর কে খুব খারাপভাবে মানে পেটানো হয়েছে এবং তাকে আঘাত করা হয়েছে, এবং সেই জন্য তিনি তার সমারোহে বাকি অনেক ডাক্তাররা রেজিগনেশন দিচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি খুবই খারাপের দিকে। ঠিক আছে, আর এখন আমাদের হেলথ কেয়ার সিস্টেম স্পেশালি ইট ইজ ভেরি মাচ রিকোয়ার, ইট ইজ ভেরি মাচ নিড ফর আস, ফর any country in this world actually. It's a utmost need for us, like for any country, for any state, especially in this pandemic situation. And we got to see that doctors and the healthcare people are the frontliners, and we need them. We respect them, especially
please just we need to pray for them. We need to have communication with them. Really, like we need their help. We need their support. We need their work to be having this like winning this pandemic. And definitely we need God's help. Without Him, we can't even do anything. So that is the situation right now. This is a very bad situation. It's a like misery because of corruption, because of we can take any sort of reason actually, because of corruption, because of transportation, different things conglomerate together, mixed together. And right now the position is our doctor got badly hurt, and so many other doctors in different rural areas got hurt, and due to that right now kind of like strike, they have come down to start striking the healthcare system. They are trying to giving resignation. And somehow this conversation was going on with someone, and then one question came up: if really we need we have God, then will God help us to remove the bans and remove the borders, securities? If we have God, do we really need the border securities or the troops for the countries? মানে আমি বাংলায় বলছি যে এই কনভারসেশন থেকে একটা কনভারসেশন এরকম চলতে চলতে যদি আমাদের কাছে ঈশ্বর থাকে, তাহলে কি আমাদের যুদ্ধক্ষেত্রের এর জন্য, যুদ্ধের সামগ্রীর জন্য, বা যুদ্ধ অস্ত্র বা যুদ্ধের যারা সৈনিক, দেশের সৈনিক, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স, বা এইগুলো দরকার থাকবে? এগুলো দরকার হবে যদি আমাদের কাছে ঈশ্বর থাকে? There is a question that someone raised, that আমাদের কি দরকার হবে? And that's why it is an interesting question actually. Why do we have all this border securities, all these tools, all the like flying jets and all, like weapons? And we always, every country, even the poorest country in the world have built their border security force and their like troops. They মানে তারা খরচা করে, প্রত্যেক কান্ট্রি, প্রত্যেক দেশ, যেটা সবচেয়ে গরিব দেশ, তারাও কিন্তু তাদের সিকিউরিটির উপরে বা তাদের ফোর্সের উপরে, ঠিক আছে, তাদের সৈনিকদের উপরে, সোলজারদের উপরে কিন্তু খরচা করে থাকে, রাইট? সো ইট ইজ দ্যাট উই ক্যান্ট ডিনাই দ্যাট কোনো কান্ট্রি এমন আছে যে তাদের সৈনিক রেডি করে না বা যুদ্ধের জন্য তারা সবসময় তৎপর থাকে না। আমরা ডিনাই করতে পারি না। সে যে দেশই হোক, যেখানে ঈশ্বরের অনেক বেশি মহিমা আছে, আর যে দেশে অনেক বেশি মহিমা নেই, অনেক কম মহিমা আছে, বা যে দেশের লোক অনেক বেশি ঈশ্বরকে জানে, বা যে দেশের লোক অনেক বেশি ঈশ্বরকে জানে না, ঠিক আছে, সে ইহুদি হোক, অহিদি হোক, জিউস হোক, রোমান্স হোক, ভারতীয় হোক, যে দেশই হোক, সেখানে সৈনিক কিন্তু তারা তৈরি করে থাকে। সো ইটস এ ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ইফ উই হ্যাভ গড, দেন ডু উই নিড দিস? ডু উই নিড দিস সিস্টেম? ডু উই নিড to have these barriers, these bans, these borders? Do we need all this? So now we'll dig into some verses. Now first, before going to anything else, we'll be accepting some of the things that are very true. We get to see in front of our eyes. আমরা দেখতে পাই আমাদের চোখের সামনে। আমরা পড়ব কোলোসিয়ান্স থেকে, কোলোসিয়ান্সের 1:13 থেকে 1:16 পর্যন্ত আমরা পড়ব। আমি ইংলিশে পড়ছি, কেউ হয়তো বাংলায় পড়বে। তো কোলোসিয়ান্সের 1:13 বলছে, in Colossians 1:13 to 1:16 it says, He has delivered us from the domain of darkness and transferred us to the kingdom of His beloved Son, in whom we have redemption, the forgiveness of sins,
he is the image of invisible God, the firstborn of all creation. For by him all things are created, in heaven and on earth, visible and invisible, whether thrones and dominions or rulers or authorities. All things were created through him and for him. বাংলায় বলছে, বেঙ্গলি, তিনি অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের উদ্ধার করে তার প্রিয় পুত্রের রাজত্বে স্থান দিয়েছেন। তার মাধ্যমেই আমরা মুক্ত হই ও আমাদের সব পাপের ক্ষমা হয়। কেউই ঈশ্বরকে দেখতে পায় না, কিন্তু যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং সমস্ত সৃষ্টির প্রথম জাত। তার পরাক্রমে সবকিছুই সৃষ্টি হয়েছে, স্বর্গে ও মর্তে, দৃশ্য অদৃশ্য যা কিছু আছে, সমস্ত আত্মিক শক্তি, প্রভুবৃন্দ, শাসনকারী কর্তৃত্ব সকলেই তার দ্বারা ও তার নিমিত্তে সৃষ্টি হয়েছে। Now the first verse is talking about তিনি অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের উদ্ধার করে তার প্রিয় পুত্রের রাজত্বে স্থান দিয়েছেন। প্রথম ভার্সটা বলছে যে তিনি অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের উদ্ধার করে তার প্রিয় পুত্রের রাজত্বের স্থান আমাদেরকে দিয়েছেন। So the very first question to all of you is this: are you in darkness? তিনি অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদেরকে উদ্ধার করে তার প্রিয় পুত্রের রাজত্বে স্থান দিয়েছেন। He has delivered us from the domain of darkness. The first question to myself is this: am I in darkness? How to come out from the darkness? What is the procedure of getting out of the darkness? আমি কি এখনো ডার্কনেসের মধ্যে আছি? যদি আমি আছি তাহলে বেরিয়ে আসার পথ কি? যদি থাকি তাহলে আমার প্রতি কি কি প্রতিরূপ বা প্রতিচ্ছায়া পড়তে পারে? আর যদি বেরিয়ে আসি তাহলে আমার ফলাফল কি হবে? And that answers have the very much link to the answer of the question that we have been asked, that why do we need all this? Do we need the system? Do we need to have broader security forces? Do we need to have the rules and regulation and judgment and judge and all these things? First of all, we need to see that are we in darkness still? আমরা কি এখনো অন্ধকারের কর্তৃত্বে আছি? And then we get to have the answer of the question. Because যদি আমরা না থাকি, যদি আমরা ছিলাম, তার জন্যই ঈশ্বর যীশু খ্রিস্ট আমাদেরকে বার করার জন্য এসেছেন, right? And even in Romans it says, in Romans 3 and Romans chapter 3 it says, কেউই ধার্মিক নয়, একজনও নয়, সকলেই অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আছেন। Everyone was in darkness. No one is perfect, no one even righteous, not even a single person. That is what Romans 3rd and 4th it says, right? So definitely we all are in darkness. Even in this world, whenever we come in as a baby, we are in darkness, right? So তারপর আমরা দেখতে পাবো যে তিনি বলছেন যে in whom we have redemption, the forgiveness of sins. Last time we have even talked about that কি কেমন করে আমরা ঈশ্বরের কাছে প্রতিপন্ন হতে পারি, right? So in whom we have redemption, in Jesus we have redemption. Only and only Jesus can bring us out from the darkness. And then when we are with him, we need to understand this particular very thin line. Why do we need all this? Because there is always systematic problem. There is always darkness revealing to us. There is always that আমরা সকলেই সেই ডার্কনেসের মধ্যে কি করছি? ট্রোল করছি।
সে অন্ধকারাচ্ছন্নময় পৃথিবীর মধ্যে আমরা আছি, আর তার জন্যই আমাদের এইসব জিনিসগুলো দরকার। ফর বাই হিম অল থিংস আর ক্রিয়েটেড, তার দ্বারাই সব কিছু ক্রিয়েটেড হয়েছিল। বাট অলসো উই চুজ টু বি ইন ডার্কনেস, ঈশ্বরের দ্বারা তার প্রতিমূর্তিতে। ইন হিজ ইমেজ, হি ইজ দ্য ইমেজ অফ ইনভিজিবল গড অ্যান্ড হি ইজ দ্য ফার্স্টবর্ন অফ অল ক্রিয়েশন। তিনি সৃষ্টির প্রথম থেকে আছেন এবং তার দ্বারাই সব কিছু সৃষ্টি হয়েছে। যা কিছু দৃশ্য এবং অদৃশ্য সব কিছু আমরা তার দ্বারাই দেখতে পাচ্ছি এবং তার মধ্যে দিয়ে আমরা সেগুলোর প্রতিপন্নতা করতে পারি। বাট দ্য very thin line is there. If we are already in darkness, then how can we be with him? We need to be in his side, then only we get to have his authorities. It says, for by him all things were created in heaven and on earth, visible and invisible, whether thrones and dominions, rules and authorities, all things were created through him and for him. তার জন্যই তৈরি করা হয়েছিল এবং তার দ্বারাই তৈরি করা হয়েছিল। But if we are still in darkness, how can we be in his authorities? There is the question and there is the answer. If we still in darkness, আমরা যদি প্রত্যেকবার আমাদের প্রত্যেক জীবনের প্রত্যেক সিচুয়েশনে আমরা যদি চুজ করে থাকি সেই অন্ধকারাচ্ছন্নময় জিনিসগুলোকে, সেই খারাপগুলোকে যদি আমরা চুজ করে থাকি, তাহলে কিন্তু আমরা তার অথরিটি বা তার যে নিমিত্তে সৃষ্টি শাসন কর্তৃত্ব সেটাতে কিন্তু আসতে পারবো না, রাইট? অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন we need this. Because of our bad, we choose to do things bad. We choose to do things bad, right? Now we'll go to John 15:5-8, but before that we'll read some verses from Romans from 3:5-3:8, and it says, but if our righteousness serve to show the righteousness of God, what shall we say? That God is unrighteousness to inflict wrath on us? By no means, for then how could God judge the world? But if through my lie God's truth abounds to his glory, why am I still being condemned as a sinner? And the last verse is, and why not do evil that good may come, as some people slanderously charge us with, saying their condemnation is just. আমরা পড়ব রোমান্সের 3:5-8 পর্যন্ত পড়ব এবং ভালো করে দেখব যে কি বলতে চাইছে। Romans 3:5, আমরা যখন অন্যায় করি তখন আরো স্পষ্টভাবে জানা যায় যে ঈশ্বর ন্যায়পরায়ণ। তবে আমরা কি বলবো যে ঈশ্বর যখন আমাদের শাস্তি দেন তখন অন্যায় করেন? কারো মনে যেমন চিন্তা থাকে আমি সেই রকমই বলছি। Yes, so then again we will continue. So the thing is, যখন আমরা অন্যায় করি তখনই আমরা কিন্তু বুঝতে পারি যে ঈশ্বর ন্যায়পরায়ণ। সো আমরা যখন অন্ধকারে থাকি তখন আমরা জানি যে আমাদের ঈশ্বরের দরকার আছে আমাদের লাইফে। When we are in the domain of darkness, we know it very well that we need God, we need Jesus. And then what he says? And 6, ঈশ্বর যদি ন্যায়পরায়ণ না হতেন তবে জগতের বিচার করা তার দ্বারা সম্ভব হতো না। Yes, so again the Colossians 1:16, it says, for by him all things were created in heaven and on earth, visible and invisible. তার দ্বারাই সবকিছু সৃষ্টি হয়েছে এবং তিনি ন্যায়পরায়ণ। and we can continue the verse of Romans here again, যে তার দ্বারাই সবকিছু সৃষ্টি হওয়ার পরেও তিনি ন্যায়পরায়ণ এবং সেই দৃশ্য এবং অদৃশ্য জিনিসগুলোতেও তিনি ন্যায়পরায়ণ এবং তার সেই বিচারগুলিও ন্যায় যুক্ত। এবং সেই বিচার শক্তিগুলির মধ্যে যখন আমরা থাকবো, তার দিকে যখন থাকবো, তখন কিন্তু আমাদের সেই ন্যায়পরায়ণ শাসন কর্তৃত্ব আমাদের জীবনে থাকবে, রাইট?
So continue please. Verse 7 কেউ আবার বলতে পারেন যদি আমার মিথ্যার মধ্যে দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ পায় তবে পাপী হিসেবে আমার বিচার কেন হবে? Yes, there is a great saying in some movies even, especially in Bollywood movies, that it talks about जो झूठ से किसी का घर बन जाए वो झूठ झूठ नहीं होता है bro. So it says right. So जो झूठ से किसी का घर बन जाए वो झूठ झूठ नहीं होता है. ঠিক আছে, যখন কোনো মিথ্যার দ্বারা কোনো কিছু ভালো হয় তখন সেই আমাদের সিস্টেম অনুযায়ী সেই মিথ্যাটা মিথ্যা নয়, সেই মিথ্যাটা ভালো. সেই মিথ্যাটা যদি কারোর ভালো আনে, কারোর জীবনে কোনো কিছু মিথ্যে বলে কারো পরিস্থিতিকে কোনো অটলিত করে বা কোনো পরিস্থিতিকে টলিয়ে দেয় বা কোনো পরিস্থিতিকে খারাপের থেকে হয়তো একটু মডিফাইড ভালো ভার্সনে আনে, তাহলে সেই মিথ্যাটা মিথ্যে নয়. That is what in our systematic rule. So that there is the barrier, there is a very thin difference between God's rules, God authorities and our authorities. Our means making soldiers, building broader security forces, building central forces, okay, and building God's soldier. There is very much difference is there. So where we need to be, in which authorities we need to be, that is our option to choose, our decision to make, right? So continue. Verse 8 তাহলে এই কথা দাঁড়ায় যে এসো আমরা মন্দ কাজ কিছু করি যাতে থেকে ভালো কিছু পাওয়া যায়. Yes, so that is what we do. এসো আমরা মন্দ কাজ কিছু করি. Let's do something bad and something good come out. Okay, suppose the very simplest example, very simple example, that I snatched money. Probably I don't want to be, but I'm the mafia of here or some sort of don here, and I go to the builders, I go to the contractors, and I go to the places where I will snatch money from them. Okay, regardless whatever they are doing, I don't care. Okay, তারা ঠিক পথে করছে বা ভালো পথে করছে. Okay, and then getting that money, okay, snatching that money from people, okay, and then feeding the others. So that is a good work. Feeding people will be a good work, right or wrong? Yeah. It will be a good work. Definitely it will be a very good work to feeding the needies, giving clothes to the needies, giving medicine to the needies. Right now, probably giving vaccination to the needies, right? But the source of the money coming from stealing, probably threatening, okay, or probably robbing someone. Okay, it is a very wrong way. But doing things, on the other hand, doing things good. But is that God's authority? Is that God's talking about? I'm doing bad things, but the result is coming definitely good. Feeding people, who will say it is a bad thing? Everyone of us will say good, right? Giving vaccination to people, everyone will say good. But in background, threatening someone and robbing someone and getting the money from their pocket, it is not my money. I don't have authority over that. But because of the power that I have with my sangopangos, okay, and I'm robbing someone, I know it is bad. All of us know it is bad. But in our mind we say, oh, it's good, no problem, because of that people are getting. Right? So, but in God's, it says 3:7, যদি আমরা মিথ্যে মধ্য দিয়ে ঈশ্বরের প্রকাশ করি, what it says in 3:8, one second, Three. so আমরা
তবে এসো আমরা কিছু মন্দ কাজ করি যাতে যাতে কিছু ভালো কিছু পাওয়া যায়। ইয়েস, সো এসো আমরা কিছু মন্দ কাজ করি যাতে ভালো কিছু পাওয়া যায়। লেটস ডু সামথিং ব্যাড, লেটস ডু সামথিং ইভিল, and out of that we will try to do something good. So that is not God's authority. We're still in darkness. If we have this thought, if we're deciding to do things wrongly to get something out of, like probably the result is showing it is good, still we're in darkness. Still we are in the authority and the domain of darkness. Still we are in our sins. So how can we say that we are in God's authority? How can you obey His authority? How can you be in His authority? We're not leaving it behind. We're not pushing it off, the darkness, the domain of darkness. But also we are saying that we want to have the God's authority and we want to change our mentality. How is it possible? It is not possible. Then অনেকে আমাদের মধ্যে সমালোচনা করে বলে যে আমরা নাকি এমনই শিক্ষা দিই, যারা এমন কথা বলে তারা ভুল করছে এবং তারা বিচারে দোষী সাব্যস্ত হবেই। at the end of the day, they are going to be condemned. Means all of us. They means you and me, both will going to be condemned if we have this sort of thinking in ourselves. It's very important. And when we have this mentality, we know this is bad and this is good. It's a simple example that I have given, and we know both that this is bad and this is good. Okay, suppose this is the law. You do bad, but you are doing bad, but you are doing, in the other hand, you are feeding people and it is good, right? But what Bible says, even you can in this system probably you can you are justifiable, it is justified. You are robbing someone and you are giving food. Probably the government in any country, or government, or the government people, or the people who are working employees, okay, or the judge, even in our judgment system, judge even will say, oh, you have robbed but you have fed 1 lakh people, right? So okay, let's make it less, no problem. Okay, there will be so many supporters because you have feeded people, so many supporters, so you will get not guilty. But what Bible says, what God's authority says, 3:20 in Romans 3:20, where it says, for by works of the law or no human being will be justified in his sight, since through the law comes knowledge of sin. কারণ বিধি ব্যবস্থা পালন করলে যে ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হওয়া যায় তা নয়। বিধি ব্যবস্থা কেবল পাপকে চিহ্নিত করে। These things is giving us the awareness, the knowledge that we are still in sin. We are still in sin. That is the big picture that I have given. But in our personal life, if we see in our personal life, small decisions are very important. Very, very, very tiny small decisions are very important. That I will go and sit with someone alone inside a room, or I will go with that person publicly. That's important to choose what I'm choosing. I will change my mentality first, or I will just talk about it and not change my mentality forever. That is important. I will say others don't gossip about me, but I will gossip about others. That is important. Question. It's very important. যে আমি বলছি যে আমার ব্যাপারে কেউ যেমন না করে, কিন্তু আমি করছি অন্যদের ব্যাপারে গসিপ। So am I doing good?
Am I doing bad? If I'm doing it, probably I'm gossiping about, I'm giving some good news to someone or bad news to someone to help somebody. But doing gossip, is it good or bad? The choices, the decisions are very important. So now, in Bible it says, if we are in His authorities, then we are not allowed to do these things, because those laws are just for men to be bringing knowledge of sin in us, but that will not going to help us to be righteous. So definitely we need all these soldiers, all these troops and all, okay, but we don't need fight, we don't need chaos, we don't need any sort of misery happened by us. We need to be having awareness about the truth, about the real knowledge of sin, that what is sin look like, what the fruits of sin will bring in our life, and what is the sin directed to us. Actually পাপ আমাদেরকে অন্ধকারে থাকতে সাহায্য করে, দিনের পর দিন সেই পাপ কিন্তু সেই ছোট সিংহের মতন, হিসাব মতো, সেই ছোট বাচ্চা সিংহ দেখতে প্রথমে অনেক ছোট্ট কিউট, অনেক ভালো লাগবে, বেবি, just a baby lion, okay, there's a cat, just you feed and you cuddle. In the beginning it is very good, very nice, but day by day, once it grows and grows and grows and grows, and the day it grown up, it can devour you. সেই সিংহটা তোমাকেই খেয়ে ফেলবে, বিকজ সে এতটাই বড় হয়ে যাবে, সেই সিংহটা তোমাকেই খেয়ে ফেলবে। In the beginning it looks like very good, see the same thing again I am remembering, এসো আমরা মন্দ কাজ কিছু যাতে করি তাতে তার থেকে ভালো কিছু পাওয়া যায়, it's good, like the lion, you just feed, oh cuddle, very nice, very good, it's like a meow meow cat kind of things, it's very good, but you are feeding your sin, you are growing, okay, I can do it because something is good coming out of it, right? So let's continue to do it, no problem. So chalo kori, kono byapar noy. But at the end of the day, when this lion, this sinful lion get bigger and it will going to devour you, সেই সিনটা তোমাকেই গ্রাস করে ফেলবে, আমাকেই গ্রাস করে ফেলবে, যখন সেই সিনটা আমার উপরে হাবি হয়ে যাবে, যদি আমি আস্তে আস্তে এই রকম মনোভাব নিয়ে চলতে থাকি। I can't ever be coming to, it's never ever possible to be in God's authority if we still going like this. And that's why in John 15:5 there is a very nice verse that I am the vine, you are the branches, whoever abides in me and in him, he is that bears much fruit, for apart from me you can do nothing. আমি আঙ্গুরলতা আর তোমরা শাখা, যে Yes. আমাদের সংযুক্ত থাকে সে প্রচুর ফলবান হয়, কারণ Yes. আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। Yes. So the fruit will not going to come out. ফলাফল আমাদের জীবনে যদি আমরা সেই বিধি ব্যবস্থার মতন সেই রকম ভাবে সেই আমাদের সিনকে, আমাদের পাপকে সেরকম ভাবে চালাতে থাকি এবং খাওয়াতে থাকি, সেটা কিন্তু বড় হতে হতে জীবনে আমাদের একদিন আমাদেরকে গ্রাস করে ফেলবে, যদি আমরা সেই ঈশ্বরের সঙ্গে যুক্ত না থাকি, যদি ঈশ্বরের সাথে রিলেশনশিপ যদি আমাদের না থাকে, দেন it would be a very problematic situation for our life. ওকে, আর আমরা যদি এটা মনে করে থাকি যে আমরা যা কিছু করছি তার জন্য ভালোর জন্যই তো হচ্ছে, ভালোর জন্যই আসছে, ভালো কাজের জন্যই করছি, but our sources of things are not right, then we are not in the authority of God, and that's where we need these troops and need these soldiers, need this chaos. We are having all this chaos because of our law of having this sort of things in our mind, that whatever we are doing, that something is
good coming out. In the mob, people think, okay, today we are going to do todpod, all this breakdown and all this thing, so that government will going to get little bit shaken up, and after tomorrow they will be fearful and put more focus on the system, on the things. Something is good coming out. Let's fight. मेरे दाओ, पार्टी दाओ, and something is good coming out, right? चलाओ, काऊ को मारो, and then একটা ডাক্তারকে মেরে দাও, then something is good coming out. And then after some day there will be a right order. সেই হসপিটালে হয়তো বাকিরা সবাই ভয়ে ভয়ে থাকবে, ঠিকঠাক কাজ করবে. But is that right? Do something bad because of something good. Is this right? No. We all know it is not right. That is showing us, in God's word is showing us that we are still in sin. We are still in the domain of the darkness. That is the reason we need to change our mentality. And how it's possible? We have to be connected with God. And that's where it says in James 5:12, আমার ভাই ও বোনেরা, বিশেষ করে মনে রাখো, কোনো প্রতিশ্রুতি করার সময়ে স্বর্গ, পৃথিবী বা অন্য কোনো নাম ব্যবহার করে তোমার কথার সত্যতা প্রমাণ করতে দিব্যি করো না। তোমাদের হ্যাঁ যেন হ্যাঁ হয় আর না যেন না থাকে। এটা করো যাতে তোমাদের বিচার দায়ে করতে না হয়। In English it says, but above all, my brothers, do not swear either by heaven or by earth or by any other oath, but let your yes be yes and no be no. So today is the day, friend, for you, for your dear and loved ones. Today is the day to saying yes to Jesus, yes to the authority of God, yes to have the winning power over the domain of darkness. Today is the day. Today is the day, right now is the situation that you have, that if you say yes, if you make the decision today, if you are deciding to Him, if you are deciding Jesus to have authority over you, then you will be right and you will be righteous at the same time, and you will going to have the power over the darkness. You will not need to have the just this thing that do something bad and coming out things will be good, this thinking. So I want to encourage you and your family, your friends, that don't think like the worldly perspective. झूठ से किसी का घर बन जाए तो सही है, वो झूठ सही है. So वो झूठ नहीं होता है. Don't think in that way, because one day your sin will be like a big lion, a grown-up lion, and going to devour you. So this is very important, because of the system, because of the corruption. There are so many advantages and disadvantages. People take advantage of the system. People get disadvantages from the system as well. Probably some people are doing these sort of things to the doctors so that they can take the advantage and abuse the system and make more corruption. But there is a famous quote: if you want to see the change in the world, whatever the change you want to see in the world, be the change in yourself. So with that quote, I would like to just leave it off and think about it, that যদি পৃথিবীতে তুমি যে পরিবর্তনটা তুমি দেখতে চাইছো, সেই পরিবর্তনটা তোমার মধ্যে প্রথমে আসুক, তোমার মধ্যে থেকেই সেই পরিবর্তনটা প্রথমে শুরু হোক. So if I want to see there is no fight, then I should take the oath to Jesus' authority.
to God's authority, so that I don't fight. Let it start with me. Let it start with me. I'm just encouraging you, let it start be with you. Then from you, it will go to others and it will spread. And one day, we can have a better life together. Right? And Jesus is there to bless you. Stay blessed, stay safe, and I'll be calling Subodh and Sujit for their worship and conclusion. Please join us with Freedom Fellowship Facebook page and YouTube channel as well. And if you miss it out in online, you can directly go back to www.freedomfellowshipindia.com, and there is a page called Weekly Services, and you can go there, and you can go to the YouTube page as well as you can just directly chat with us through Freedom Fellowship India, and you can connect with us, and there are new things coming up, and you get to hear about good testimonies in www.freedomfellowshipindia.com. And if anyone need any sort of encouragement, please connect with us in www.freedomfellowshipindia.com. I will call Shubho and Sujit and let them be, and then we will going to have the offering. Okay, so thank you, Brother Sagar, for this wonderful message. তো আমরা যা কিছু জানলাম, যা কিছু শুনলাম ব্রাদার সাগরের কাছে, যে আমাদের যে পাপ আছে সেই পাপকে আমরা বাড়তে না দিই, আমাদেরকে জানা দরকার এবং আমাদেরকে বোঝা দরকার, কিন্তু সেটা বোঝার জন্য আমাদের ঐশ্বরিক বুদ্ধি লাগবে, যেটা একমাত্র ঈশ্বর আমাদেরকে দেন। তো আমাদেরকে মনে রাখতে হবে ঈশ্বর আমাদেরকে যাতে সাহায্য করেন, তার জন্য আমরা ঈশ্বরের কাছে আসি। চলুন আমরা একটা ছোট্ট গান করবো। সেই বাক্যকে আমাদের নিজের লাইফে কাজে লাগাতে পারি এবং আমাদের লাইফে কাজে লাগাতে সাহায্য করি।
আমি প্রার্থনা করি প্রভু আজকের দিনে যারা আমাদের মতো বস্ত্র এবং খাবার পায়নি হয়তো প্রভু তাদেরকে তুমি সাহায্য করো প্রভু, তারা যেন তোমার নামকে যেন জানতে পারে প্রভু পরবর্তীকালে, এবং আমাদের সেই গ্রেস দাও প্রভু যে আমরা তাদেরকে যেন তোমাদের নামকে শেয়ার করতে পারি তোমার নামকে প্রভু। প্রার্থনা করি আমি প্রার্থনা করি প্রভু আজকের দিনটা যে আমরা অফারিং যারা দান করে প্রভু তাদের তুমি সেই আশীর্বাদ দান করে প্রভু যেন তোমার নামে প্রভু আবার এই অফারিংকে আরও দান করতে পারে প্রভু। এই অফারিং তোমার নামে ব্যবহৃত হবে প্রভু, যারা হয়তো নিট আসে প্রভু সে হয়তো পাবে এই অফারিং প্রভু। তাদের আমি প্রার্থনা করি প্রভু আজকের দিনটিতে যা আমরা তোমার নামকে শুনে প্রভু যা আমরা শিখেছি সেটা যেন অবশ্যই যেন আমরা সবার মধ্যে যেন স্প্রেড করতে পারি প্রভু। আমি প্রার্থনা করি প্রার্থনা করি প্রভু আজকের দিনে যে আমরা জীবিত আছি প্রভু, যে আমাদের গ্রেস দিয়েছি প্রভু, আরও উইজডম দাও প্রভু, যেমন আমরা যেটা শুনলাম সাগরের কাছ থেকে প্রভু সেটা যেন আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারি প্রভু। এবং আমার জানি প্রভু যে সব কিছুতেই আমাদেরকে তোমাকে দরকার প্রভু, তোমাদের সামনে কিছু করতে পারি না প্রভু, সেটা যেন সবাইকে যেন বোঝাতে আমি সক্ষম করি প্রভু যে আমাদের তোমার দরকার প্রভু, আমাদের সেই তোমার নামকে আমাদের মধ্যে দরকার প্রভু। আমি প্রার্থনা করি প্রভু যে আজকের দিনে হয়তো কেউ জীবিত আছে বা কেউ তো মারা গেছে প্রভু, সেই তাদের ফ্যামিলির জন্য আমি প্রার্থনা করি প্রভু, তাদের ফ্যামিলিতে তুমি সেই আশীর্বাদ দান করে প্রভু, তাদের যেন মনোবল তাদেরকে সুস্থ রাখতে পারে প্রভু। আমি প্রার্থনা করি প্রভু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ওয়েস্ট বেঙ্গলের যে সব অবস্থা চলছে প্রভু করোনা বা ভ্যাকসিনেশন জন্য তাদের জন্য প্রার্থনা করি প্রভু, ডিস্ট্রিক্টটা প্রার্থনা করি প্রভু সেই আমরা আরেকটি বার তোমার কাছে এসেছি প্রভু, এবং তোমার নামকে আমরা আরেকটি বার ভালোভাবে জানতে পেরেছি। এবং যদি কারো আনস্পোকেন প্রে রিকোয়েস্ট থাকে প্রভু, সেই প্রে রিকোয়েস্ট তোমার হস্তে রাখি প্রভু, সেই আমরা জানি যে তুমি আমাদের সব কথা শুরু প্রভু, এবং তার অ্যান্সার আমাদেরকে দাও প্রভু, সেই অ্যান্সার আমরা জানতে পারি প্রভু, এই অ্যান্সারের দ্বারা প্রভু আমরা তোমাকে আমরা প্রেস করি প্রভু। আমি প্রার্থনা করি আরেকটি বারের জন্য এই সুন্দর নাম। থ্যাংক ইউ ফর জয়নিং। আবার আপনারা জয়েন করুন পরের সপ্তাহে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং যা কিছু শুনলেন সেটা নিশ্চয়ই মনে রাখবেন, এবং আপনার যা কিছু প্রার্থনার বিষয় আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন, আমরা আপনার জন্য প্রার্থনা করবো, এবং আপনারাও প্রার্থনা করুন, ঈশ্বর নিশ্চয়ই আপনাদের কথা